সানডে हो या मंडे रोज खाओ अंडे। শুধু তো আন্ডা নয়, কি আমাকে খেজুর দাওনি কেন? আর কি কি আছে দেখো, এটা আমন্ড আছে, কিশমিশ আছে, খাজুর আছে। একজন আমাকে খাজুর দাওনি কেন? খেজুরটা তো এই পাশে বাটির আড়ালে চলে গেছে তো বুঝতে পারিনি। না, খেজুরটা তো এই পাশে থাকার কথা, তাই জন্য বুঝতে পারিনি। আমি বুঝতে বললাম তো, তুমি বাটির আড়ালে দেখতে পাবো। এই হচ্ছে মানডে ব্রেকফাস্ট। চলো খেয়ে নি। এগুলো হচ্ছে অনুর লাঞ্চ। এখানে পটলের দোরমা আছে চিকেন দিয়ে, আর ডাল আছে, আর ভাত আছে, আর একটা আফটার লাঞ্চ আছে, লেবু আছে, আর একটা নেবে, আপেলটা নেবে। এটা হচ্ছে অনুর টোটালটাই। আর এখানে আমার পটলের দোরমা, ডাল, আর এইখানটা মনে হয় এখানটা আমার ভাতটা আছে। এই হচ্ছেটা আমার, ঠিক আছে। আর এখানে আপেল আছে, এখানে আপেল নেবে। কাজ পেন্ডিং রেখে না ভালো লাগে না। সকালবেলা যদি কাজটা সেরে রাখা যায় তাহলে সারাদিন অফিসের ক্লান্তির পরে এসে রাত্রিবেলা আর করতে হয় না। তাই আজকে সব বাসনপত্রগুলো মেজে নিচ্ছি। তোমরা এটা দেখছো বেশ কয়েক সোমবার ধরেই আমি সোমবারের রাত্রেই সকালেই সব কিছু মেজে গুছিয়ে রেখে যাই। আর তারপরে কি করে রাত্রিবেলা এমন কিছু রান্না করে যাতে এগুলো আর আঁশ না হয়। আর যদিও বা আঁশ হয় তখন একটুখানি গ্যাসটা জাস্ট মুছে নিই। ওই বাসনের জায়গাটা পড়লে তুলে দিয়ে গেল, বাসনগুলো মেজে ধুয়ে ওর মধ্যে রেখে দেবো। ওদিকে আবার তাড়াহুড়োও চলছে, কারণ অলরেডি 9টা বাজে, 9:30টার মধ্যে আমাকে মোড়ের মাথায় পৌঁছতে হবে। ঝটপট ঝটপট কাজগুলো সেরে নিতে হবে। আজ হচ্ছে সোমবার, মঙ্গলবার যেহেতু আমার নিরামিষ। সোমবারে রাতে ডিনার সেরে, অফিস থেকে এসে ডিনার সেরে গ্যাস মোছা, বাসন ধোয়া সবই রুটিনের মধ্যে থাকে। কিন্তু আজ সোমবার, আজ সকালে সমস্ত রকম বাসন মেজে, খাওয়া দাওয়া যা আছে মেজে, গ্যাস পরিষ্কার করে একদম নিট অ্যান্ড ক্লিন। মানে সেই হ্যারাসমেন্টটা থাকলো না যেটা রাতে থাকে। হালকা একটা যতটুকু ডিনারের বাসন হবে সেইটুকু শুধু ধোয়ার ব্যাপার থাকবে। তা বুঝতে পারছো, মানে একবার আপ টু ডেট একেবারে। অফিসে বিকেলবেলা ওরা সবাই খাচ্ছে চা, আর আমি নিয়েছি ব্ল্যাক কফি। একটু এনার্জি পেতে হবে না? এই 4:30 4:45 মতন বেজেছে, কাজ করতে করতে সবাই আমরা এই সময়টা একটুখানি চা বা কফি খাই, সেইটাই রিল্যাক্স। গুড ইভিনিং। অফিস থেকে এসো নিস্তার নাই, এসেই ব্ল্যাক কফি বানিয়ে আসে, চা খাবো না। ব্ল্যাক কফি বানিয়ে এই যে অফিসে অনলাইন মিটিং চলছে হোয়াটসঅ্যাপ, সেটাই চলছে। ও এরকম অনবরত চলতেই থাকে, মাসের শেষগুলো বিশেষ করে আমাদের এরকমই চলতে থাকে। একদিকে মিটিং অ্যাটেন্ড করছি, আর একদিকে ব্ল্যাক কফি খাচ্ছি, ব্ল্যাক কফি খেয়ে এনার্জি নিচ্ছি। রাত্রে আজকে সেরকম রান্নাবান্নার কিছু নেই, কিন্তু আজকে মুডটাও খুব একটা ভালো নেই। জানি না পরে আবার আসবো কি না তোমাদের কাছে ভিডিওতে। তবে এখন যেটা করছি সেটা আগে কমপ্লিট করি, কমপ্লিট করে নিয়ে তারপরে যদি মন ভালো লাগে, যদি ইচ্ছে হয় তবেই তোমাদের কাছে আসবো, আদারওয়াইজ আজকে আর আসবো না। কেমন? মিটিং চলছে, রাতে কথা হবে।
একেবারে সোজা চলে এলাম মঙ্গলবারের সন্ধেবেলায়। কিছু জিনিস ব্লিঙ্কিট করিয়েছি, ম্যাক্সিমাম সবজি করিয়েছি ব্লিঙ্কিট, কারণ টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম সব শেষ হয়ে গেছিল। আর একটা কাণ্ড করেছি দেখো, আদা ভেবে আমাদা দিয়ে দিয়েছি। হে ভগবান, ভাগ্যিস আদা আছে। এখন শুকে দেখছি আমাদা। পল্লবকে বলছি দেখো তো, মনে তো হচ্ছে এটা আমাদা। ঠিক ঠিক আমাদাই এসছে। ঠিক আছে, থাক। মিক্সড ভেজের মধ্যে আমাদার গন্ধটা ভাল লাগে, চাটনিতে আমাদের গন্ধটা ভালো লাগে। আর এই দেখো, মুসুম্বি লেবু নিয়ে এসেছি। মুসুম্বি লেবুটা আগের দিন খুব ভালো হয়েছিল। সেদিন নিয়েছিল 1 কেজি 54, আজকে 1 কেজি 57। যেমন রস তেমন সুন্দর টেস্ট। পেঁয়াজও নিয়ে এসছি 1 কেজি, টমেটোও নিয়ে এসছি 1 কেজি, যাতে কোনোটাই আর অসুবিধা না হয়। যেটা পেলাম না সেটা হচ্ছে শশা। পেলাম না বললে ভুল বলা হবে, শশাও আছে, কিন্তু শশাটা ওদের শশাটা ঠিক আমার ভালো লাগে না। বাজার থেকেই পল্লব নিয়ে আসবে শশাটা, কারণ শশাটা খুব দরকার। আর এদিকে টক দইও আমি এখন খাচ্ছি না, কাজেই শশাটা না হলে মুশকিল হয়ে যাবে। তো বললাম পল্লবকে যে তুমি এক কাজ করো, তুমি ওই একেবারে ফ্রিজের ভেতর থেকে বাস্কেটটা দিয়ে দাও, একদম বাস্কেটটাকে সুন্দর করে গুছিয়ে দিয়ে দিই। তাহলে কি হবে, আর অসুবিধা হবে না। আবার বারবার জিনিস বার করো, এ করো, অসুবিধা থাকবে না। সব গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে যাব রান্না করতে। আর আজকে রান্না করব হচ্ছে ডালিয়া। না, ডাল দিয়ে ডালিয়া করব না, আজকে করব ডালিয়াটা, কারণ দুপুরবেলা অনেকটা ডাল খাওয়া হয়েছে, তারপরে আলুও খাওয়া হয়েছে। আজকে আলু পোস্ত করেছিলাম, অল্প করেই করেছিলাম, কিন্তু আলু পোস্ত করেছিলাম দুপুরে। বিউলির ডাল আর আলু পোস্ত। আজকে শুধু সবজি দিয়ে ডালিয়াটা করব, আর তার সাথে একটু পাঁপড় ভেজে নেব। কারণ সবজি দিয়ে ডালিয়া করবো, ওতে তো তেল ঠেল কিছুই দেবো না, প্রেশার কুকারে দিয়ে দেবো, দিয়ে করে নেব। তো সেই জন্যই তার সাথে একটু পাঁপড় ভেজে নেব। এদিকটা সব গোছানো হয়ে গেল, চলো এবার রান্নার দিকে যাই। মঙ্গলবার ডিনার, সব সবজি দিয়ে ডালিয়া করা হয়েছে, আর এখানে আছে পাঁপড়। বাস, এই হচ্ছে আজকে এই মঙ্গলবারের ডিনার। এটা উনুন, পাশে পাঁপড়, এটা হচ্ছে আমার। চলো খেয়ে নিই। ঘড়িতে এখন সময় হচ্ছে 10টা 25, আর আমি চলে এসেছি একদম সমস্ত কাজ টাজ সেরে শুতে চলে এসেছি বলতে পারো। তবে এখন শোবো না, একটু ওই সেলাই টেলাই করবো, কারণ খেয়ে উঠি ডায়েট চলা, এমনিতেও খেয়ে উঠেই শুয়ে পড়তে নেই, আর ডায়েট চলাকালীন তো একেবারেই নেই। কালকে ভিডিওটা শেষ করেছিলাম বোধহয়, কনফারেন্স কল অ্যাটেন্ড করছি সন্ধেবেলা, সেটাতেই না, আর তো কিছু করিনি, সেখানেই শেষ করেছিলাম। কাল সত্যি বলতে কি, মনটা খুব খারাপ ছিল, খুব খারাপ ছিল। কারণ আমি না জীবনে হারতে শিখিনি, লড়াই করে বাঁচতে শিখেছি। যারা সেটা বোঝে, যাদের সেটা বোঝার মতন মানসিকতা আছে, তারা সবাই আমাকে ভালোবাসে, এবং সবাই আমার মানে তারা সবাই আমার ভিউয়ার। তারা সবাই আমার সাথে, এই তো সেদিন শনিবার দিন একটা ফোন এসেছিল দিল্লি থেকে, নয়ডা থেকে এসেছিল। তো পল্লব বলেছে যে উনি তো এখন নেই, ফিরে এসে কথা বলবো। উনি বললেন ঠিক আছে, তাহলে কালকে সানডে, কালকেই। সানডেতে উনি ফোন করলেন, ফোনে যখন কথা হলো বলছে আপনাকে আমি ভীষণ ভালোবাসি, আপনাকে না তোমাকে, বলছে আমি তোমার থেকে বয়সে বড়, তো তাই তোমাকে তুমিই বলছি, তোমাকে ভীষণ ভালো লাগে, তুমি এত পরিশ্রম কি করে করো, মানে এই সব যা যা সবাই বলে সেরকম। তারপরে বেশ কয়েকজন এটাও লেখে যে অনিন্দিতা ভট্টাচার্য বলে তো একজন আছে, যে আমার ফেসবুকেও পর্যন্ত লেখে শরীরটা খুব খারাপ ছিল, কিচ্ছু করতে মন চাইছিল না, তোমার দুটো পুরোনো ভিডিও দেখে নিলাম, তারপরে উঠে কাজ করতে শুরু করলাম। এবং ইয়াং বয়সী 25, 30, 32, 33, 35 বছরেরও অনেকে আমাকে এটা লেখে যে কাকিমা কাজ করতে ইচ্ছা করছিল না, লেথার্জি লাগছিল, তোমার ভিডিওটা চালিয়ে দেখে নিলাম, তারপরে ভাবলাম কাকিমা যদি এই বয়সে করতে পারে, আমি কেন পারবো না, উঠে কাজ করতে শুরু করলাম। এইগুলোই আমার পরম প্রাপ্তি। এই পরম প্রাপ্তিগুলো সবাই বুঝবে না। যারা জীবনের অঙ্কটাকে লাভ ক্ষতি দিয়ে মেলাতে চায়, তারা বুঝবে না। লাভ ক্ষতি ছাড়াও জীবনের অঙ্ক থাকে, জীবনের অন্যান্য ফিলিংস থাকে, কাজেই সেগুলো তাদের বোঝা সম্ভব না। তো যাই হোক, মনটা খারাপ ছিল এই কারণেই যে আমার অফিসের কাজে আমি তো কালেকশন ডিপার্টমেন্টে আছি, জানোই তোমরা। তো কালেকশনটা ঠিকঠাক হচ্ছিল না, মনের মতো হচ্ছিল না, আমি স্যাটিসফাইড হতে পারছিলাম না। এমন নয় যে কেউ আমাকে বলছিল কেন হচ্ছে না, কেন করছো না, তা না, নিজে স্যাটিসফাইড হতে পারছিলাম না।
আর তারপরে এখন একটু বলেইছি যে সেপ্টেম্বর আসছে, তাই মানে যেহেতু ফিনান্সিয়াল ফিনান্সিয়াল ইয়ারের আর কি হাফ ইয়ারলি ফিনান্সিয়াল হিসাব নিকেশের টাইম, তো সেই জন্য একটু চাপেই আছি। গতকাল তো দেখলে ওই মিটিং চললো প্রায় 45 মিনিট ধরে। তারপরে তো যা কাজকর্ম টুকটাক করার, খাবার আর কালকে কিছু করার ছিল না, ফ্রিজেই ছিল, সেটাই খেয়েছি। রাত্রিবেলা ঘুমই আসছে না, শুধু চিন্তা করে যাচ্ছি আজকে যে পেমেন্টগুলো আছে ওগুলো তুলতে পারবো তো। সকালবেলা যখন পুজো করছি না, তখন বাবাকে বলছি, বাবা আজকের পেমেন্টগুলো যেন সব তুলে ফেলতে পারি, আজকের দিনটা যেন ফুল পজিটিভ দিন হয়। মঙ্গলবার এমনিই আমাদের জন্য ভীষণ ভালো, মনটাও খুব ভালো হয়ে গেছে, কারণ আজকে আমি সব পজিটিভ পেয়েছি। কিন্তু দুপুরবেলা এমন একটা সিচুয়েশনে ছিলাম, মানে জাস্ট ভাবতে পারবে না, আমি ভাবতে পারি না, অন্য কে ভাবতে পারে জানি না, আমি ভাবতে পারি না যে আমি এটা করতে পারি। আমি সব পারতাম, জানো তো, আমি সব পারতাম, আমি পারতাম না। আমার খুব কষ্ট হতো যখন দেখতাম আমার ছেলেও কম্পিউটার শিখে গেল, মেয়েও শিখে গেল, কিন্তু আমি পারি না। সবাইকে দেখতাম ঝাটাপাট সিস্টেমে কাজ করে, আমি ভাবতাম কি এমন কাজ যেটা আমি শিখতে পারবো না। এখন সিস্টেমে আমার হাই স্পিড কাজ চলে, মানে করে নিয়েছি, শিখে নিয়েছি সবকিছু। যাই হোক, কাজগুলো খুব সুন্দরভাবে আজকে গুছিয়ে এনেছি, যার জন্য আজকেও মনটাও খুশি আছে। তারপরে এসে তো দেখলে ব্লিঙ্কিটে অর্ডার করেছিলাম, এখন খাওয়া দাওয়া করলাম, করে নিয়ে এলাম তোমাদের সঙ্গে টাটা বাই বাই করতে। ব্লগটা হয়তো খুব বেশি বড় হবে না, যতটুকু হবে ততটুকুই তোমাদের সাথে আপলোড করবো। সবাই খুব ভালো থেকো। বৃষ্টি এখনো বেশ ভালো হচ্ছে, কিন্তু বৃষ্টি মানে এই মুহূর্তে হচ্ছে না, আমি প্রতিদিনের কথা বলছি। কিন্তু বৃষ্টি হলে কি হবে, গরমটা কমছে না সেগুলো। আর ভাদ্র মাসে গরম কমবেও না, আশা করাই ভুল ভাদ্র মাসে গরম কমবে, তাই না? চলো টাটা বাই বাই, গুড নাইট সবাইকে।